আমি প্রিয়তোষ বড়াই। আমি ওয়েলকাম জানাই আপনাদের আমার ব্লগে। তো আমি বেরিয়ে পড়েছি আমার বৃষ্টির দিনের গুলো আপনাদের কাছে শেয়ার করতে। আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এখন যাচ্ছি, আপনাদের দেখাবো। ঠিক আছে, দেখুন তাহলে। দেখতেই পাচ্ছেন আমি এখন বেরোচ্ছি রাস্তার দিকে। আমি চলে এসেছি ঢালাই রাস্তার উপরে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে পুকুরই পুকুর আছে, বৃষ্টির জলে একদম ডুবে গেছে। এখনো বৃষ্টি পড়ছে আস্তে আস্তে। দেখুন এটা আমাদের পুকুর। তো এই যে জায়গাটা, এখানে আমাদের গাড়ি থাকে, মানে অটো। অটো এখানে থাকে আর কি, আমার দাদুর অটো। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি প্রিয়তোষ বড়ে, আমি আপনাদের কাছে নিয়ে এসেছি বৃষ্টির দিনগুলোতে গ্রামের দৃশ্যগুলো দেখাতে। ওকে, তাহলে দেখুন দৃশ্যগুলো। ঠিক আছে, আমি যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি রাস্তার উপরের দিকে। তো এখানে দেখতেই পাচ্ছেন ঘন জঙ্গল। বৃষ্টির দিনে কেমন লাগে জানেন তো আপনারা, খুব সুন্দর লাগে জঙ্গল। তো দেখছেন বৃষ্টি পড়ছে এখনো, সব পুকুর ডুবে ডুবে গেছে একদম। ঠিক আছে, আমি এখন বেরোচ্ছি রাস্তার দিকে। তো আমি তো আমাদের গ্রামের দৃশ্যগুলো দেখালাম। তা আপনারও বলুন যে আপনাদের গ্রামে বৃষ্টিটা কেমন হচ্ছে, ঠিক আছে, কমেন্টে জানাবেন। তো আমি চলে এসেছি বাঁধের ওপরে। দেখতে পাচ্ছেন পিঞ্চ লাইনের উপরে আমি দাঁড়িয়ে আছি, এখনো বৃষ্টি পড়ছে। তো আমি তো কোথাও যেতে পারবো না, বৃষ্টি পড়ছে, সেই জন্য এটাই থাকুক, আরো দৃশ্য দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে গাইস, আপনারা তো জানেন যে আমাদের জীবনে মেন জিনিসটা হলো যে জলই আমাদের জীবন। ঠিক আছে, তো আমাদের পাড়ার এটা একটা ট্যাঙ্কি আছে আর কি, সোলারে চলে যেটা। এটা তো 10-15 দিন বন্ধই আছে, কেননা রোদই হয় না, রোদ হলে তো জল পড়ে। তো আমাদের অনেক কষ্ট হয়, বাড়ির পাশে কল, তো এখানে একটু সুবিধা হতো। এখানে তো এখন বৃষ্টি চলছে, রোদ চলছে, তো আমাদের অনেক কষ্ট হয়। আমরা আমাদের পাড়ার লোকেরা সব কোথা থেকে জল নিয়ে আসে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো অনেক দূর থেকে, ঠিক 2-3 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসে, অনেক কষ্ট হয়। ঠিক আছে, জল তো খেতেই হবে, তাই না? আপনাদের দেখাচ্ছি, চলুন আমার সাথে। যেতে যেতে একটা জিনিস দেখতে পেলাম, ঠিক আছে, সেটা আমাদেরই প্রায় মানে ব্যক্তিগত জিনিস। দেখতেই পাচ্ছেন এখানে কলা গাছ, অনেক কলা গাছ আছে। এটা, এই কলা গাছগুলো সব আমাদের, এই জায়গাটাও আমাদের সব, বাঁধের উপরে লাইনের ধারে এই কলা গাছগুলো আমাদের। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এই গাছগুলো সব অনেক লোকের। তো এখানেও কলা গাছ আছে একটা, এটা একটা কাকুর বাড়িতে। এ, এটা অনেকটাই জঙ্গল। তো জঙ্গলের ধারেই আমাদের জায়গাটায় কলা গাছ লাগিয়েছিলাম ঠিক 1 বছর আগে। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছেন কলা গাছগুলো অনেক বড় হয়েছে, কলাও ধরেছে গাছে। ঠিক আছে, তো দেখালাম, চলুন যাওয়া যাক। তো 1.5 কিলোমিটার হেঁটে, 2 কিলোমিটার হেঁটে চলেও এলাম সেই সেই জায়গাটায় যেখানে জল নেই। আমরা দেখতেই পাচ্ছেন এখানে একটা তারা পাম্প কল আছে। এই কল থেকেই অনেক কষ্ট করে জল বের করে আমরা খাই। ঠিক আছে, এটাই, এখানেও অনেক কলা গাছ আছে। অনেক কিছু দেখালাম, তো এবারে দেখাবো বৃষ্টিকালের আমাদের গ্রামের দৃশ্যগুলো। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিওটা। একটু জঙ্গলের দিকে গেছিলাম, তো একটা ভাইকে পেয়ে গেছি, সঙ্গেও নিয়ে নিয়েছি। হাই বলে দাও। হ্যাঁ, পেয়ে গেছি। ঠিক আছে, চলো জঙ্গলের দিকে যাওয়া যাক। তো চলে এসেছি আমাদের জঙ্গলের দিকে। দেখতেই পাচ্ছেন পুকুর, পুকুরে হড়কে পড়েছিলাম। পুকুর, পুকুর একদম ভর্তি হয়ে গেছে জলে বৃষ্টিতে। আর দেখতেই পাচ্ছেন কাদাতে হাঁটছি এখন। আমাদের গ্রামের অবস্থাটা দেখুন, বৃষ্টিকালের অবস্থা দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আমার সাথে যে ভাইটা এসেছিল, সে এক্ষুনি তাল গাছের নিচে তাল কুড়াতে যাচ্ছে। ঠিক আছে, গোটা তো জল হয়ে গেছে, এই তো একটা তাল পেয়ে গেছে। এখানেই এখানেই লাস্ট স্টপ আমাদের, কেন আর একটু গেলে মাঠ পড়ে যাবে। ঠিক আছে, কত বড় তাল! বড় তাল কুড়িয়েছে। আহ, ওদেরকে বাড়িতে নিয়ে যাবে, খাবে। আমরা তো এসেছিলাম এখানে একটু ঘুরতে, তো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখনই বাড়ি যেতে হবে, ছাতাটা নিয়ে নেই, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর থাকা যাবে না। ঠিক আছে, যাই এবার। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিও, বাই বাই। তো গাইস, এক্ষুনি ভিডিওটা শেষ করছি। ঠিক আছে, আমি এক্ষুনি চলে এসেছি পুকুরে, পা ধুয়ে নিয়েছি, একদম কাদা হয়ে গেছিল, তাই না? তাই ভিডিওটা যদি ভালো হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরো ভালো ভালো ভিডিও দিতে আমি চেষ্টা করব।